হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের আমি লাস্ট ক্লাসে ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন পড়াচ্ছিলাম। তোমরা চাইলে আমার লাস্ট ভিডিওটা দেখে আসতে পারো। আজকে আমি আমার ক্লাসে তোমাদের ঠিক ট্রান্সফরমেশনের পরের যে টপিকটা আসে, গ্রিফিথ এক্সপেরিমেন্ট, মানে কিভাবে ট্রান্সফরমেশন যে হয় ব্যাকটেরিয়াল সেলের ভেতরে, একটা ব্যাকটেরিয়াম থেকে আরেকটা ব্যাকটেরিয়ামের ভেতরে যে জেনেটিক ইনফরমেশন ট্রান্সফরমেশন প্রসেসের মাধ্যমে ট্রান্সফার করে, সেইটাকে গ্রিফিথ এক্সপেরিমেন্টকে দিয়ে প্রুফ করা হয়। এই গ্রিফিথ এক্সপেরিমেন্ট কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে অ্যাজ এ শর্ট নোট, অথবা ওখান থেকে নানা রকম শর্ট কোশ্চেন ভাইবা ভয়েস বলো কিংবা তোমাদের এক্সামে বলো আসতে পারে। তো এই জায়গাটাকে কিন্তু ভালো করে পড়তে হবে। গ্রিফিথ এক্সপেরিমেন্ট 1928 সালে ফ্রেড গ্রিফিথ নামে একজন সায়েন্টিস্ট স্ট্রেপ্টোককাস নিউমোনি ব্যাকটেরিয়াকে নিয়ে উনি এক্সপেরিমেন্ট বিভিন্ন ধরনের করছিলেন। এই নিজের এক্সপেরিমেন্ট করার সময় হঠাৎ তিনি লক্ষ্য করেন যে স্ট্রেপ্টোককাস নিউমোনির ব্যাকটেরিয়ার একটা স্ট্রেন, মানে স্ট্রেপ্টোককাস নিউমোনির দুটো স্ট্রেন সাধারণত হয়, একটা প্যাথোজেনিক স্ট্রেন আর একটা নন প্যাথোজেনিক স্ট্রেন। যে সমস্ত প্যাথোজেনিক যে স্ট্রেনরা, তারা একটা ক্যাপসিউল লেয়ার, পলিস্যাকারাইড একটা ক্যাপসিউল লেয়ার নিজেদের বাইরে তৈরি করতে পারে, এবং এই ক্যাপসিউল লেয়ার থাকার জন্য এরা আগার মিডিয়ামে স্মুথ কলোনি হিসাবে নিজেদের গ্রো করে। যেহেতু ক্যাপসিউল একটু স্মুথ ব্যাপারটা থাকবে, একটু চকচক করবে, ফলে এইভাবে তারা আগার মিডিয়ামে নিজেদের সংখ্যাকে নাম্বারকে বৃদ্ধি করে, এবং এরাই ক্যাপসুল থাকার জন্য কিন্তু হাইলি প্যাথোজেনিক ইন নেচার। আর একটা যে ধরনের স্ট্রেন থাকে সেটাতে কোনো রকম ক্যাপসুল প্রোডাকশন হয় না, ফলে আগার মিডিয়ামের মধ্যে যখন এদেরকে গ্রো করা হয় তখন এদের এই শাইনিনেস বলো কিংবা এদের স্মুথনেস বলো কোনোটাই থাকে না। এদেরকে তাই রাফ স্ট্রেন হিসাবে উল্লেখ করা হয়। আর এই রাফ স্ট্রেন যেহেতু ক্যাপসুল থাকে না, তাই এরা কিন্তু নন প্যাথোজেনিক ইন নেচার। এই গ্রিফিথ যখন নিজের এক্সপেরিমেন্ট করছিল স্ট্রেপ্টোককাস নিউমোনিকে নিয়ে, তখন উনি হঠাৎ লক্ষ্য করলেন যে মানে এই স্ট্রেপ্টোককাস নিউমোনির একটা স্ট্রেন মানে মিস্টেরিয়াসলি ক্যান চেঞ্জ ইনটু দ্য অ্যানাদার ফর্ম। এই যে ব্যাপারটা যখন উনি লক্ষ্য করলেন, তখন বললেন যে কিছু তো একটা ব্যাপার ঘটছে, যার ফলে একটা ব্যাকটেরিয়ামের জেনেটিক ইনফরমেশন অন্য একটা ব্যাকটেরিয়ামের ভেতরে পাস করে সেই স্ট্রেনটা পরিবর্তিত হচ্ছে। উনি কি করেছিলেন এক্সপেরিমেন্টে, উনি 4টে সেট আপ তৈরি করেছিলেন। একটা নিয়েছিলেন স্ট্রেপ্টোককাস নিউমোনি রাফ স্ট্রেন, একটা স্ট্রেপ্টোককাস নিউমোনি স্মুথ স্ট্রেন মানে হাইলি প্যাথোজেনিক স্ট্রেন বা ভিরুলেন্ট স্ট্রেন আমরা বলতে পারি, আর একটা নিয়েছিলেন হিট কিল্ড, মানে এই যে স্মুথ স্ট্রেনের যে প্যাথোজেনিক নেচার সেটা হিট শক দিয়ে উনি নষ্ট করে দিয়েছিলেন। মানে কি হিট কিল্ড স্ট্রেপ্টোককাস নিউমোনির স্মুথ স্ট্রেন নিয়েছিলেন। আরেকটা নিয়েছিলেন মিক্সচার অফ রাফ স্ট্রেন মানে নন প্যাথোজেনিক স্ট্রেন অফ দ্য স্ট্রেপ্টোককাস নিউমোনি, আর একটা হচ্ছিল স্মুথ স্ট্রেন দ্যাট ইজ ভিরুলেন্ট বা প্যাথোজেনিক স্ট্রেন অফ দ্য স্ট্রেপ্টোককাস নিউমোনির একটা মিক্সচারকে নিয়েছিলেন। এবারে যখন তিনি তার এক্সপেরিমেন্টে প্রথমে এই রাফ স্ট্রেনকে যখন ইঁদুর বা মাউসের উপরে যখন উনি ইনজেক্ট করলেন, দেখলেন মাউসের কোনো পরিবর্তন হলো না, দিব্য সে ঠিকঠাক আছে। তখন উনি এটা প্রমাণ করলেন যে এটা নন প্যাথোজেনিক ইন নেচার, তাই মাইজের বা মাউসের ভেতরে এর কোনো রকম প্রভাব লক্ষ্য করা গেল না। যখন উনি স্মুথ স্ট্রেনকে মাউসের উপরে ইনজেক্ট করলেন, দেখলেন মাউস মারা গেল। মানে কি এই স্মুথ স্ট্রেন প্যাথোজেনিক ইন নেচার, ক্যাপসুল প্রেজেন্ট থাকার জন্য, এবং এটা কিন্তু মানে ভার্টিব্রেট হোস্টকে ইনফেক্ট করতে পারে, এবং দে ক্যান গ্রো ইনসাইড দ্য হোস্ট সেল অ্যান্ড কিল দেম। ফলে কি হলো, মাউস কিন্তু এক্সপেরিমেন্টে দেখা গেল মারা গেল। যখন উনি হিট কিল্ড স্মুথ স্ট্রেন মানে ভিরুলেন্ট স্ট্রেনকে যখন আবার মাউসের ভেতরে ইনজেক্ট করলো, তখন কিন্তু দেখা গেল মাউস কিন্তু বেঁচে আছে। মানে কি, যেহেতু এর প্যাথোজেনিক নেচারটাকে নষ্ট করে দেওয়া হয়েছে বাই হিট শক, তাই এটা মাউসের ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন তৈরি করতে পারলো না, মাউস দিব্যি বেঁচে থাকলো। কিন্তু অদ্ভুতভাবে যখন এই দুটো স্ট্রেন মানে রাফ স্ট্রেন আর হিট কিল্ড স্মুথ স্ট্রেন, যখন এই দুটোকে মিক্স করা হলো না, মানে কি হচ্ছে দেখো, হিট কিল্ড মানে তো সে তার প্যাথোজেনিক নেচারটা নষ্ট হয়ে গেছে, আর রাফ স্ট্রেন আছে মানে যার কোনো প্যাথোজেনিক নেচার নেই, তার এক্ষেত্রে তো মাউসের বেঁচে থাকার কথা। কিন্তু দেখা গেল যে যখনই এই দুটো মিক্সচারকে মাউসের ওপর ইনজেক্ট করা হলো, তখন কিন্তু মাউস মারা গেল। এর থেকে গ্রিফিথ কি একটা কনক্লুশনে আসলো যে এই যে হিট কিল্ড যে স্মুথ স্ট্রেন, এর মারা যাওয়ার সময় নিজের ডিএনএকে সে বাইরে বার করেছিল,
রাইস ডিএনএকে যখন সে ফ্রি এনভায়রনমেন্ট থেকে যখন গ্রাফ স্ট্রেন এই ডিএনএকে নিজের ভেতরে ইনটেক করেছে, ইনটেক করার পর এর কিন্তু ট্রান্সফরমেশন মানে নিজের যে বৈশিষ্ট্য নন প্যাথোজেনিক নেচার থেকে সে কিন্তু প্যাথোজেনিক স্ট্রেনে কনভার্ট হয়ে গেছে, এবং যার ফলেই মাউস কিন্তু এক্সপেরিমেন্টে মারা যায়। তাহলে এই যখন এক্সপেরিমেন্ট উনি চললেন সেই সময় উনি বলেছিলেন যে এই যে মানে কোনো একটি ট্রান্সফর্মিং এজেন্ট আছে যার ফলে একটা স্ট্রেন আর একটা স্ট্রেনে কনভার্ট হয়ে যাচ্ছে। এই যে মানে ট্রান্সফর্মিং যে ইউনিটটা বা প্রিন্সিপালটাকে উনি নাম দিয়েছিলেন পলিস্যাকারাইড। উনি ভেবেছিলেন যে এটা পলিস্যাকারাইডের কারণে মানে পলিস্যাকারাইড ইজ দ্য মেন রিজন বিহাইন্ড দিস ট্রান্সফরমেশন প্রসেস। কিন্তু পরবর্তীকালে যখন অসওয়াল্ড অ্যাভারি তার কলিগসদের সাথে যখন এই মানে স্ট্রেপ্টোককাস নিউমোনিকে নিয়েই যখন আবার এক্সপেরিমেন্ট করছিলেন, এই ট্রান্সফর্মিং এজেন্ট মানে ট্রান্সফরমেশনকে নিয়ে যখন আরও ডিটেল মানে এক্সপেরিমেন্ট চালাচ্ছিলেন, তখন উনি ওনার এক্সপেরিমেন্টে বুঝতে পারেন যে এটা পলিস্যাকারাইড নয়, এখানে ট্রান্সফর্মিং এজেন্ট হিসেবে ডিএনএ কাজ করে। তখন তিনি সেখান থেকে তাহলে কনক্লুশনে আসলেন যে না, ডিএনএই এই ট্রান্সফর্মিং এজেন্ট হিসাবে কাজ করছে, ট্রান্সফর্মিং প্রিন্সিপাল হিসাবে। এই যে টোটাল ব্যাপারটা এইটাকেই বলা হয় গ্রিফিথ এক্সপেরিমেন্ট। যে ব্যাকটেরিয়াল সেলের ভেতরে হয় সেটা প্রমাণ করা গেল, এবং অ্যাজ ওয়েল অ্যাজ এই অ্যাভারির মানে অসওয়াল্ড অ্যাভারি এবং তার কলিগসদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটাও প্রমাণ করা যায় এই গ্রিফিথ এক্সপেরিমেন্ট থেকে। আর একটা মেন কনক্লুশন করা যায় যে ডিএনএ অ্যাক্ট অ্যাজ আ হেরিডিটারি মেটেরিয়াল অর জেনেটিক মেটেরিয়াল। তাহলে এইটা গেল তোমাদের গ্রিফিথ এক্সপেরিমেন্ট। আমি তোমাদের ডিটেল নোট প্রোভাইড করব, এবং এর সাথে এই যে চারটে সেট আপের যে ছবি, এই ছবিটা আমি খুব ইজিলি ড্র করেছি, মানে অত মাউস ফাউস এঁকে পরীক্ষার হলে আঁকা সম্ভব নয়, আর মানে ঝটপট করে যাতে আঁকাটা নিট অ্যান্ড ক্লিন হয় এবং তোমার এক্সামিনার যাতে বুঝতে পারে, এইভাবেই তোমাদের আঁকাটা আমি ড্র করেছি। তোমরা চাইলে আমার এই ড্র এবং নোটটা ফলো করতে পারো। আর তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে আমার ভিডিওকে লাইক করো, শেয়ার করো, এবং কমেন্টে লেখো যে তোমাদের আর কোনো রকম জিজ্ঞাসাও আছে কিনা। আমি তোমাদের তাহলে কমেন্টে লিখলে আমি এর আনসারগুলো দেওয়ার চেষ্টা করব। আজকে আর ক্লাসটাকে লেন্দি করব না, আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্টাডি ওয়েল অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।